বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইব্রাহিম টিচ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন, ফি ও এবং অন্যান্য কাগজপত্র জমাদানের তারিখ পরিবর্তন বা সংশোধন করা হয়েছে। তো কিভাবে কি কত তারিখ পর্যন্ত করা হলো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, তার আগে বলতে চাই, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশ আপলোড দিলে সবার আগে তোমাদের মোবাইল ফোনে চলে যায়। তো ফ্রেন্ডস, চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি নোটিশটি ওপেন করেছি। দেখো এই নোটিশটি দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, ওদের ওয়েবসাইটে রয়েছে। এখানে দেখো এটা প্রকাশিত হয়েছে 19 আগস্ট। দেখো স্মারক নং রয়েছে এখানে। তো দেখো এখন আমরা হেডিংটা পড়ে আসি। দেখো 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণে পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি। তো কত তারিখ পর্যন্ত কী পিছাইলো আমরা এখন সেটা বিস্তারিত আলোচনা করব। তো দেখো আমি তোমাদের বলতেছি যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন, ফি ও অন্যান্য কাগজপত্র জমাদানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী সংশোধন করা হলো। তো উক্ত পরীক্ষায় 18-19, তারপরে 2013-14, সরি একটু বাদ পড়েছে এই লাইনটা। দেখো উক্ত পরীক্ষায় 18-19 শিক্ষাবর্ষে নিয়মিত, 17-18, 16-17, 15-16 শিক্ষাবর্ষে নিয়মিত গ্রেড উন্নয়ন শিক্ষার্থীগণ এবং 13-14 তৃতীয় বর্ষ প্রমোটেড ও 14-15 দ্বিতীয় বর্ষ প্রমোটেড শিক্ষাবর্ষে প্রমোটেড শিক্ষার্থীগণ শুধুমাত্র এফ গ্রেড প্রাপ্ত কোর্সে অংশগ্রহণ করতে পারবে। তো ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলতে হবে। তো দেখো এখন যে ওরা সংশোধন করছে, তো সেটা এখন ছকে আকারে এখানে দিচ্ছে, আমরা সেটা পড়ব। তো দেখো এই যে এটা হলো ওদের হচ্ছে সংশোধনের যে তারিখটা, সেটা ছক। তো দেখো আবেদন পূরণের সংশোধিত সময়সূচি। তো দেখো এখানে আছে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ 2-9-21, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, বৃহস্পতিবার। এটা হলো শেষ তারিখ। আগে কিন্তু তারিখটা এটা ছিল না, আরও কম ছিল। তো সেটা আবেদন সংশোধন, অর্থাৎ আবেদনের সংশোধন করার পরের তারিখটা হচ্ছে এইটা। দেখো আবেদন পূরণের শেষ তারিখ, এটা হচ্ছে শেষ তারিখ 2-9-2021 বৃহস্পতিবার। তো দেখো ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ, এটা হচ্ছে 4-9-2021, অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত, শনিবার, রাত 11:59 পর্যন্ত এটা চলবে। তো তারপরে দেখো সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ। তো দেখো এটা হচ্ছে তোমাদের শুরু হচ্ছে 5-9-2021 তারিখ, রবিবার থেকে শুরু হবে। তারপর হচ্ছে এটা 10টা পর্যন্ত আর কি। তারপর দেখো শেষ হবে 7-9-2021 মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হবে, 7 তারিখ পর্যন্ত চলবে সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরুর তারিখ এটা আর কি। তো দেখো বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা দানের শেষ তারিখ, এটা হচ্ছে তোমাদের 9-9-2021 বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ 9 সেপ্টেম্বর পর্যন্ত। তো এইখানে দেখো এই টেবিলে যে ডেটগুলো রয়েছে এগুলো কিন্তু সব সংশোধিত সময়, অর্থাৎ আগের যে সময়টা ছিল এটা হচ্ছে কম ছিল, কিন্তু সংশোধন করার পরে যে সময়টা এটা হচ্ছে সেই সময়টা। তারপর দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়েছে। দেখো এখানে স্মারক নং রয়েছে। তারপরে দেখো তারিখ 21 জুন, দেখো ওকে 2021 প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দেখো এই নোটিশটি কিন্তু আগেও প্রকাশিত হয়েছিল 21 জুন 2021 তারিখে। তো এটা কিন্তু আজকে 22 তারিখে আবার নতুন করে প্রকাশিত হয়েছে। দেখো তো 21 জুন যে নোটিশটা প্রকাশিত হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে তোমাদের যে যে শর্তাবলী ছিল সব যা আছে তাই থাকবে, জাস্ট এখানে তোমার এই সময়গুলো তারিখগুলো খালি জাস্ট পরিবর্তন হবে, এটাই বলছে বিশেষ দ্রষ্টব্যে। তো দেখো এই যে বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এই নোটিশটি, দেখো ওদের ইমেল রয়েছে, ফোন রয়েছে, বিস্তারিত এখানে রয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 2020 সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের সংশোধিত যে তারিখ বা সময় ছিল সেগুলো কত কি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো তার আগে বলতে চাই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে, যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের মোবাইল ফোনে চলে যায়। তো
তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে তোমরা, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।